আসসালামু আলাইকুম, সবাই তোমরা কেমন আছো? চায়ের কাপ, ভিতরে গুঁড়ো দুধ, চিনি। এক আপুর বাসায় গিয়েছিলাম। আমাকে ভীষণ আদর করে, ভীষণ ভালোবাসে। সে টেনে ধরছে চা খাওয়াবে। রাত্র হয়েছিল তখন প্রায় ৮টা, চলে আসবে। আসতে কোনো মতেই দেবে না। সে বলছে, "জাস্ট তুমি এই দুধের গুঁড়া আর চিনি নিয়ে বসো, কাপ নিয়ে আমি চাটা জাস্ট ফুটাই নিয়ে আসি।" বিস্কিট-টিস্কিট প্যাকেট সহ দিছে। মানে আমাদেরও টাইম নেই, তারও টাইম নেই। সে প্রচুর ব্যস্ত মানুষ। তাও তার মধ্যে তার আমাকে আর মামিকে চায়ের আপ্যায়নটা করা চাই। ভীষণ ভালোবাসে। আসলে কিছু, কিছু সম্পর্ক না এক্সপ্লেইন করে বোঝানো যায় না। ভালোবাসাটা কি? মানুষ আমরা দুদিনের পৃথিবীতে এইটাই থেকে যায়। পিছনে বসে যেন গর্বের সাথে বলতে পারি না, ওই মানুষটা খুব ভালো, আমাকে খুব ভালোবাসে। আমাকে দিয়ে তার কোনো ক্ষতি হয় না কিংবা তাকে দিয়ে আমার কোনো ক্ষতি হয় না। এইরকমের রিলেশন ২-১ টা লাইফে থাকা উচিত। সবসময় কনট্যাক্ট থাকা বা সবসময় কথা বললেই, সবসময় ওঠা-বসা করলেই যে সেই সম্পর্ক স্ট্রংনেস হবে, এমন কোনো মানে ভ্যালু নেই। আর এমন কোনো গ্যারান্টিও নেই। যে সম্পর্ক তোমার সাথে ধরো ১ বছর পরও দেখা হয় কিন্তু আত্মার সাথে মিলে যেতে পারো, সেই সম্পর্কই হচ্ছে প্রকৃতিক সম্পর্ক। মানে রিয়াল সম্পর্ক যেটা বলে। এটার মধ্যে ন্যাচারাল, এর মধ্যে কোনো ভেজাল নেই। দেখো চিপস নিয়ে আসছে আমাকে দেওয়ার জন্য, খাওয়ানোর জন্য। যাই হোক আর কি বলবো, বলে শেষ করা যাবে না। তারপর আপুও বসে পড়লো আমাদের সাথে সেই আড্ডা করার জন্য, গল্প করার জন্য। চা, বিস্কিট, চিপস নিয়ে সুন্দর করে গল্প করতেছিলাম। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং হেলদি কিছু সম্পর্ক আমাদের জন্য রেখে দিক পৃথিবীতে। যে সম্পর্কগুলো দূরে গেলেও যেন মনে টান থাকে। মিলেমিশে আমরা একে অপরের পাশে থাকতে পারি, দোয়া করতে পারি। এটাই ভাই, এটাই জীবন, এটাই লাইফ।